শেরপুরে নির্বাচনী গণসংযোগে বিএনপির উপর হামলা করতে গিয়ে জামাতের এক উগ্র সন্ত্রাসী নিহত সংঘর্ষে। ভিডিওটি শুনলে স্পষ্টভাবে বুঝতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী যখন ওনাদেরকে বলেছে যে প্লিজ ভাই আপনারা সামনে যাইয়েন না, আপনাদের নিরাপত্তা আমরা দিতে পারবো না, তখনই জামাতের দাঁড়িয়ে থাকা নেতৃবৃন্দর কাছ থেকে জবাব আসলো, আমাদের নিরাপত্তা দিতে হবে না, আমাদের কাছে অস্ত্র আছে, আমাদের নিরাপত্তার প্রয়োজন নেই। ভিডিওটা দেখেন। আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবো, সেজন্য আপনার সহযোগিতা প্রয়োজন। অবশ্যই আমাদের রিটার্নিং অফিসার স্যার এবং এসপি স্যার যদি কথা বলেছেন আপনাদের জেলা আমির মহোদয়ের সাথে, উনি বলেছেন যে আপনাদেরকে যদি আমরা সেফ। জামাতের আমির সাহেবকে ডেকে ম্যাজিস্ট্রেট বলতেছে আপনারা এই দিক দিয়ে চলে যান, আপনাদেরকে আমরা সেফ এক্সিট করে দিচ্ছি সবাইকে। ওনারা বলতেছে যে আমরা যাব না এখান থেকে। তারপর দেখলাম বিএনপির প্রার্থী ধানের শীষের প্রার্থী উনি আসলেন, উনি বললেন ভাই আপনার কাছে পায়ে ধরে মাপ চাই, সংঘর্ষটা থামান, শান্তি ফিরিয়ে আনুন। উত্তরে জামাত প্রার্থী কি করলেন, উনি বললেন যে আমি কোনো কিছু জানি না, কোনো কিছু ঘটলে দায়ভার আমার নেই। উনি সংঘর্ষকে উস্কে দিলেন। ওনার ব্যবহার দেখেন, উগ্রদার কেউ হার মানিয়েছে ওনার ব্যবহার। কতটুকু উগ্র হলে, উগ্র মেজাজি হলে এরকম ব্যবহার করতে পারে মানুষের সাথে এবং প্রশাসনের সাথে।